নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো বেঙ্গলি হোম স্টাইল চিলি চিকেন। প্রথমে চিকেনের বোনলেস পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা ফাটিয়ে রাখা ডিম, স্বাদ মতো লবণ, একটু সয়া সস আর আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা ইউজ করেছি, তোমরা চাইলে কুড়িয়েও দিতে পারো, ক্রাশ করেও দিতে পারো। আমি দিয়ে এটাকে একবার ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে তোমরা গোলমরিচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো। আমি কর্নফ্লাওয়ার মানে যেটা কর্নস্টার্চ ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পর গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি সাইডে। এবার আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা পুরোপুরি সাদা তেলেই হবে। তো আমার চিকেনটা মোটামুটি আমি বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি, তবে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল। আচ্ছা, চিলি চিকেন যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত চিকেনটা ভীষণ সফট এবং জুসি হবে। তো তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট যদি দুপুরে রান্না হয় সকালে ম্যারিনেট করে দিতে। মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ম্যারিনেট করা থাকে তাহলেই খুব সুন্দর হয়ে যায় এটা। চিলি চিকেনের পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভাজা চলছে। একদিক হয়ে গেছিলো, তো এবার আস্তে করে খুন্তি দিয়ে পাল্টে পাল্টে দিচ্ছি। তো এবার আমি তোমাদের থেকে যেটা জানতে চাই সেটা হলো, তোমরা চিলি চিকেন কী দিয়ে খেতে ভালোবাসো? আমার চিলি চিকেন সবথেকে বেস্ট লাগে ফ্রাইড রাইস দিয়ে। এটা তো ডেডলি কম্বিনেশন, ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা আমার খুব ভাল লাগে। তাছাড়াও যেটা আমার ভাল লাগে সেটা হলো হাতে করা রুটি দিয়ে। অনেকে বলে পরোটা দিয়ে চিলি চিকেন, তো আমার পার্সোনালি পরোটা দিয়ে চিলি চিকেন অতটাও ফেভারিট নয়। তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কী দিয়ে চিলি চিকেন খেতে ভালো লাগে, ঠিক আছে? তো আমিও জানতে পারবো, নতুন কিছু কম্বো পেলে আমি সেটা ট্রাইও করতে পারি। তো এখানে চিকেনের পকোড়াগুলো ফার্স্ট ব্যাচে ভাজা চলছে। এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর তোমরা চিলি চিকেনের যদি নতুন কিছু রেসিপি ট্রাই করো সেটাও আমাকে শেয়ার করতে পারো। তোমরা তোমাদের যে কোনো ইচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাথে কানেক্ট করার। তো এখানে চলছে চিলি চিকেন বানানো, এটার সাথে আমরা আজকে হাতে করা রুটি দিয়ে এটাকে খাবো। আজকে ফ্রাইড রাইস হচ্ছে না, তো আজকে এইভাবেই চিলি চিকেনটাকে আমরা সবাই মিলে বসে এনজয় করব। আর তোমাদের ওখানের ওয়েদার কেমন? ফাইনালি আমি বেশ কয়েকটা ভিডিও থেকে বলছিলাম যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে যাচ্ছে, ভীষণ কষ্ট, ভীষণ কাদা, আর সবার তো বাড়িতে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। আগের সপ্তাহতেই জাস্ট বৃষ্টি আর নিম্নচাপ সেটা বিদায় নিয়েছে। এই সপ্তাহে খুব সুন্দর আকাশে রোদ, আর বিলিভ মি এই রোদটা আমি জাস্ট ভীষণ পছন্দ করি। আমার ভীষণ ভাল লাগে এরকম ঝলমলে আকাশ হবে। আর বৃষ্টি ভাল লাগছে না, এই সারা বছর যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিচ্ছু আসছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, যে তেলটা বেঁচেছিল ওই তেলটা এবার আমি কড়াইতে নিয়ে এতে আমি যে আদা রসুনটা ক্রাশ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি, আর স্লিটেড গ্রিন চিলি বেশ কিছুটা পরিমাণে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে একবার ফ্রাই করে নিচ্ছি। এটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি স্কেল করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো অ্যাড করে খুব সুন্দর করে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তারপরে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়েও খুব সুন্দর করে ভাজা ভাজা মতো করে নেব, কিন্তু খুব ভালো হয় যদি একটু বেল পেপার অ্যাড করা যায়, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ওগুলো আমার খুব ভালো লাগে। আমি সাধারণত ছোটোবেলায় এগুলোকে ক্যাপসিকামই বলতাম, এখন জানি ওটা বেল পেপার, আর সবুজটা হলো ক্যাপসিকাম। তো ওইটা দিয়ে ভালো করে ভাজা হবার পরে একটু স্বাদ মতো নুন এতে অ্যাড করে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি অনেকটা যেহেতু লঙ্কা অ্যাড করেছি বলে করলাম না। এবার একটা বাটিতে সসের একটা মিক্সচার বানিয়ে নেবো। এতে আছে প্রথমটা টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছে এটা চিলি সস, তারপরে হচ্ছে এটা রেড চিলি সস, এবং ফাইনালি এর মধ্যে অ্যাড করা হচ্ছে সয়া সস, যেটা অ্যাড করলে একটুখানি এটা গ্রেভির কালারটা একটুখানি ডার্ক হয়ে যায়, কিন্তু এটা তো অ্যাড করতেই হবে। এটা চিলি চিকেনের একদম মেন উপকরণ, সসের এই মিক্সচারটা।
এটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। আর একটা জিনিস যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, শুধু এই সসের মিক্সচারটা অ্যাড করলে না এটা ভীষণ মানে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। তো ওর মধ্যে চেষ্টা করবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা রেড ফুড কালার মিক্স করে অ্যাড করতে, তাহলে খুব সুন্দর কালারটা খুব সুন্দর আসে। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখা ছিল, সেই স্লারিটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে গ্রেভির জন্য। এটা ফুটে গেলে আমি এটাকে একটু সার্ভ করে নিচ্ছি। এটা ঠান্ডা হবার পর এটাকে আমি সার্ভ করেছি। ইজন্ট ইট টেম্পটিং?